সে মাননীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন। বাংলাটা তো গণতন্ত্রের জায়গা, তাই আমরা যখন অন্য জায়গায় যাই স্টেশনে আটকে দেওয়া হয়, কোনো জায়গায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, আমরা কখনো এখানে মাননীয় নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন কোনো ইনস্ট্রাকশন থাকে না যে তাদের রাস্তায় আটকে দিতে হবে। সুতরাং তারা আসছেন, প্রচার করবেন, এটা গণতন্ত্রের একটি পার্ট। সুতরাং তারা চাইতেই পারেন মানুষের কাছে, কিন্তু মানুষ তাদের ভোট দেবেন না, এটা নিশ্চিত। এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর সেই তারপর প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকে তিনি তার প্রচার পর্ব শুরু করছেন একদম কোচবিহারের রাসমেলা ময়দান, যেখানে তার আজ সভা রয়েছে, যে সভার নাম বিজয় সংকল্প সভা। একেবারে সেখানে আমরা সরাসরি চলে যাব, কারণ আজকের এই বিজয় সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে রাসমেলা ময়দান একেবারে কোচবিহারের, যেখানে আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সেই সভাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক এই মুহূর্তে রয়েছেন। শিবাশিস, একেবারে সভাস্থলে তুমি রয়েছো, একদম মূল মঞ্চ তোমার ঠিক পেছনেই। একদমই দেবস্মিতা, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিজয় সংকল্প সভা। বিজেপির তরফে যে সভার নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা, সেই যে কোচবিহার রাসমেলার মাঠে যে সভার আয়োজন করা হয়েছে, সেই বিজয় সংকল্প সভার মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। মূল মঞ্চ একবার রতন কুণ্ডুকে দেখাতে বলবো। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু পুলিশের উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, সব রকমভাবে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং কোথাও যাতে কোনো খামতি না থাকে তা বিশেষভাবে যারা স্পেশাল প্রোটেকশন গ্রুপের যারা আধিকারিক রয়েছেন তারাও যেমন খতিয়ে দেখছেন, রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও তাদের সহযোগিতা করছেন। মূল মঞ্চে এবার ফেরত আসি। বিজয় সংকল্প সভা, আমরা এর আগে দেখেছি নরেন্দ্র মোদী যে 7টি সভা করেছিলেন পশ্চিমবঙ্গে, 29শে মে 2025 আলিপুরদুয়ার থেকে শুরু করে, আর একদম 14ই মার্চ এই বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা হয়েছে, এই 7টি সভাতেই কিন্তু পরিবর্তন সংকল্প সভা করা হয়েছিল। এবারে দেখা যাচ্ছে একেবারে বিজয় সংকল্প সভা, অর্থাৎ এই নির্বাচনী নির্ঘণ্ট লাগু হওয়ার পর নরেন্দ্র মোদীর এই যে প্রথম সভা, সেখানে কিন্তু শব্দে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে বিজয়ের লক্ষ্য তা তারা ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে মঞ্চে আরেকটা নতুন শব্দ, ভয় নয় ভরসা। আমরা এর আগে দেখেছিলাম যে চার্জশিট, রাজনৈতিকভাবে জনগণের চার্জশিট দেওয়া হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে, তার শেষ পাতায় দেখা গিয়েছিল ভরসাপত্র, অর্থাৎ ইস্তেহার বা সংকল্পপত্র যা আসছে তা ভরসাপত্র হিসেবে কিন্তু তুলে ধরতে চলেছে বিজেপি। এখনও কিন্তু সেই ইস্তেহার বা সংকল্পপত্র বা ভরসাপত্র পেশ করা হয়নি বঙ্গ বিজেপি, কিন্তু এখন মঞ্চে যে ছবি দেখা যাচ্ছে, ভয় নয় ভরসা, এই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী আজকে তুলে ধরতে চলেছেন। একদিকে রাজ্য শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অপশাসনের অভিযোগ তারা যেমন তুলে ধরবেন, ভয়ের যেমন অভিযোগ তুলে ধরবেন, তেমনি অন্যদিকে বিজেপি এলে ভরসা করতে পারে রাজ্যবাসী, এই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই সভা থেকে তুলে ধরবেন। অন্যদিকে পাল্টানো দরকার চাই বিজেপির সরকার। গত 17ই জানুয়ারি মালদার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগান বেঁধে দিয়েছেন, যে স্লোগানকে সামনে রেখে এই 26-এর ভোটে যাচ্ছে বঙ্গ বিজেপি, সেই বিজেপি কিন্তু সেই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার স্লোগানকে সামনে রাখছে। এখনো পর্যন্ত নিরাপত্তার জন্য জনগণকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে কোচবিহার রাসমেলার মাঠ, এর আগে 2 বছর আগে এখানেই সভা করে লোকসভার প্রচার শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর বিধানসভা ভোটে নির্বাচন নির্ঘণ্ট লাগু হওয়ার পর সেই মাঠেই কিন্তু সভা করছেন। যেহেতু এই মাঠটা একেবারেই পাঁচিল দিয়ে ঘেরা, জনগণকে কিন্তু এখনো পর্যন্ত বাইরে রাখা হয়েছে। 12টার পর তাদের ঢুকতে দেওয়া হবে। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে তাতে হাসিমারা সামরিক ঘাঁটিতে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুমানিক 2:30 বা 2:45 নাগাদ। তারপর সেখান থেকে হেলিকপ্টারে তিনি আসবেন কোচবিহার হেলিপ্যাডে। কোচবিহার হেলিপ্যাড থেকে কিছুটা পথ তিনি কনভয় নিয়ে আসবেন এই মাঠে। যেহেতু নির্বাচন নির্ঘণ্ট শুরু হয়ে গিয়েছে, পরিবর্তন সংকল্প সভার ক্ষেত্রে দেখা গিয়েছিল তিনি জোড়া সভা করছিলেন, প্রশাসনিক সভা করা হচ্ছিল, নির্বাচন নির্ঘণ্ট চালু হয়ে যাওয়ায় তা তিনি করতে পারবেন না। এবার একেবারে সরাসরি এই মঞ্চে এসে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম ভোটের দিনক্ষণ ঘোষণার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ শিবাশিস, একদম সভাস্থলের ছবি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক তুলে ধরলেন। অন্যদিকে দিলীপ ঘোষ আজকে প্রধানমন্ত্রীর এই যে বিজয় সংকল্প সভা রয়েছে, তিনি বলছেন যে দলের কর্মীদের মনোবল ও পশ্চিমবঙ্গের ভোটারদের মনোবল চাঙ্গা করতে এই সভা। সারা পশ্চিমবঙ্গ দেখবে কিভাবে ভোট করতে হয় ও জিততে হয়। শুনুন। পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি।
সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রীরা আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কী করে করতে হয়, কী করে জিততে হয়। তা করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনও ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। সেজন্য সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে তাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।